হ্যালো ফ্রেন্ড, এসএসসি 2016-তে 9-10-এর একটি ম্যাথ এসেছিল। দেখো, বের করতে বলেছিল লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 to the power 10 প্লাস 2 to the power 10 প্লাস 3 to the power 10 প্লাস ডট 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 প্লাস n to the power 10 বাই n to the power 11। এটার ভ্যালু বের করতে বলেছিল। তো দেখো অঙ্কগুলো কি করে করব। কিছুই না, লিমিট n টেন্স টু ইনফিনিটি করব। আর এখানে যেটা আছে দেখো 1/n যদি আলাদা করে নিই তাহলে 1/n তার হোল টু দি পাওয়ার 10 প্লাস 2/n তার হোল টু দি পাওয়ার 10 প্লাস 3/n তার হোল টু দি পাওয়ার 10 প্লাস ডট 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 প্লাস n/n তার হোল টু দি পাওয়ার 10। এটা মানে আমরা লিখতে পারি সামেশান r ইকুয়াল টু 1 to n r/n, আর এটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। তাহলে এইভাবে লেখা গেলে r/nটাকে আমরা x লিখে নিতে পারি, আর ইন্টিগ্রেশনটা কি করতে পারি 0 to 1 x dx, তাই তো। আচ্ছা, এখানে আমার একটা লিখতে ভুল হয়েছে, r/n হোল টু দি পাওয়ার 10 হবে। সাধারণের সাথে যদি তুলনা করি জেনারেল ফর্মের সাথে, তাহলে r/n হোল টু দি পাওয়ার 10 হবে, তাহলে এটাও x টু দি পাওয়ার 10 হয়ে যাবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে x টু দি পাওয়ার 11/11, আর লিমিটটা হবে হচ্ছে 0 to 1, তাহলে এটা কত হবে 1/11 মাইনাস 0, তাহলে অ্যান্সার 1/11 হয়ে গেল আমার অ্যান্সার। এটা সিম্পল একটা অঙ্ক এসেছিলো। থ্যাংকস ফর